আপনারা দেখছেন SR24x7 নিউজ। পালস বোঝা আমার কাজ নয়। পালস তো মিডিয়া প্রচার, আমি প্রচার করছি, প্রচার করার কাজ। প্রচারে অনেক লোক আসছে, মিটিংয়ে অনেক লোক আসছে। গ্যারান্টি মানে জুমলা বানিয়ে বানিয়ে বলার। ওই যে বলেছিল 15 লক্ষ টাকা দেবে, এমন পরিশ্রম করছেন। আমি গতি প্রতিগি দেখে আমরা সবাই মনে করি বড়নগর মানুষের সিদ্ধান্ত নিয়েছে আগামী 1 জুন যে ভোট পড়বে, কোনো ভোটটা এদিক ওদিক নয়, ঘাটের ওপর জোড়া পুলের বাইরে কোনো ভোট হতে পারে না, হবে না। কেন? এখানে প্রার্থী ছিলেন বিধানসভায় আমাদের এক শুদ্ধ নেতা তাপস রায়। তিনি 3 বছর মাথায় কোনো কথা নেই, বার্তা নেই, কনভার্ট হয়ে গেলেন অন্য দলে। আর এখানে যিনি আরেক প্রার্থী, তিনি হচ্ছেন বিজেপি সজল ঘোষ। তিনি খালি মানুষের কাছে 2 বছর। আরে কেন 2 বছর? আপনি তো জিতবেন, যদি জেতেন আপনি তো বিধানসভায় যাবেন, গিয়ে তো আরো 5 বছর। খালি বলছেন 2 বছর। তার মানে এখানে তাপস রায়ের, তিনি নিজেই মুখে বলছেন আমার পুত্র সম। তাপস রায় চুক্তি করে এসছেন, 3 বছরে উনি বড়নগরে লুট করেছেন, এই 2 বছরে বড়নগরে লুট করবে, এই লক্ষ্যকে সামনে রেখেই আজকে বড়নগর বিধানসভায় প্রার্থী হয়েছে। চেয়ারম্যান আছেন 3টে টাকা, 2010-এ হয়েছে, আজ কত 14 বছর হয়ে যায়। মমতা ব্যানার্জি নারীর ক্ষমতায়নে বিশ্বাস করেন, তাই স্বাস্থ্যসাথী কার্ড পুরো হচ্ছে মহিলাদের নামে, বাড়ির মেয়েদের নামে, এবং যার নামে কার্ড হচ্ছে সে শুধু তার স্বামী ছেলে পুলে না, তার বাবা মা এবং তার শ্বশুর শাশুড়ি, তাদের ক্ষেত্রেও স্বাস্থ্যসাথীর সুবিধা পাবে। মমতা ব্যানার্জি নারীর ক্ষমতায়নে বিশ্বাস করেন, তাই উনি আমাদের রাজস্বের ওপর প্রচণ্ড চাপ দিল, সবার জন্যে লক্ষ্মী ভাণ্ডার চালু করেছে। 25 থেকে 60 বছরের যে কোনো মহিলা, উচ্চ নিচ, বড় লোক, গরিব লোক, হিন্দু মুসলমান, সবাই পাবে। আমার সকল নেতৃত্বরা যারা এখানে রয়েছেন, আমার যারা কর্মীরা এখানে বসে আছেন, এবং বরানগরবাসী যারা আজ এখানে এই বক্তব্য শুনছেন, আপনাদের সকলের জন্যে আমরা একটা জোরে হাততালি দেবো। তো আমরা উঠে 5টা থেকে শুরু হয়েছে এই সভা, এখন বাজে 8:50। এরই নাম তৃণমূল কংগ্রেস, এরই নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এরই নাম আবেগ, এবং এরই নাম আমার মনে হয় উন্নয়ন। আমার মনে হয় যে সত্যি তন্ময় যে কথাটা বললো, আমি একমত, যে আয় বিজেপি দেখে যা তৃণমূলের ক্ষমতা, আয় সিপিএম দেখে যা তৃণমূলের ক্ষমতা, আয় আর কে আছো দেখে যাও আমাদের ক্ষমতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা। সত্যি হ্যাটস অফ। আমি মনে করি যে আমি সত্যি যে 2021-এর সময় যখন আমার প্রফেশন থেকে অনেকেই অনেক কিছুর বিনিময় ওই বিজেপি নামক নোংরা পার্টিটাতে চলে যাচ্ছিল, ভাগ্যিস তখন আমি ওই লোভে পড়ে চলে যাইনি। মনে হয়েছিল হ্যাঁ 2 বছর 3 বছর ধরে করোনা কোভিড চলেছিল, লকডাউন ছিল। আমি যেহেতু মানে পেশায় একজন শিল্পী, সেই জন্য আমাদের সবটা কাজই বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে বসে কেউ 1 টাকাও আমাদের দিয়ে যাবে না। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, আমার বাবা মার একমাত্র ছেলেও, তাই আমার বয়স্ক বাবা মাকে দেখার দায়িত্ব যেহেতু আমার, সেই জন্যে 2 বছর
না কাজ করে বসে থাকাটা খুব প্রেশারের ব্যাপার, একটা ডিফিকাল্ট একটা পরিস্থিতির মধ্যে সেই সময় মনিটারিভাবে আমরা ছিলাম। তো সেই জন্যে তখন মনে হয়েছিল যে অফার দেওয়া হচ্ছিল সেই অফারটা বেশ ভালোই ছিল, সেই অফারটা নিয়ে নিলেও মনে হতো তখন হয়তো যে যাক এই আর্থিক সমস্যাটার মধ্যে যে পড়েছি সেইটা থেকে অন্তত মুক্তি পাবো। কিন্তু ভাগ্যিস আমার তখন এই কথা মনে হয়েছিল যে টাকা তো নিয়ে নেব, কিন্তু রাতে এসে নিজের মুখটা আয়নায় দেখতে পারবো। তো শুধু কর্মী সমর্থকদের ভিড় না, তারা 5টা থেকে 9টা অবধি বসে আছে। হ্যাঁ, সভাটা চলছে, মিটিংটা চলছে, এটাই তো দেখানোর ব্যাপার যে আমরা তো আসলে টাকা দিয়ে মানুষ বাইরে থেকে নিয়ে আসতে হয় না আমাদের সমর্থক দেখানোর জন্যে। আমাদের সমর্থক সারা বরানগরবাসী, আমাদের কর্মী সারা বরানগর জুড়ে রয়েছেন এবং এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা লোকের। অবশ্যই, কিন্তু আমরা তা বলে যে সবাই ঘরে বসে থাকবো তা না। আমরা আমাদের লাস্ট 15 দিন একদম সবাইকে চাঙ্গা করতে হবে একেবারে। হয় না তো গরম, সবাই ঘুরছে গলদঘর্ম হয়ে, প্রত্যেক বয়সের 8 থেকে 80 হাঁটছে মিছিলে, 8 থেকে 80 স্কুটিনি করছে, 8 থেকে 80 ফ্ল্যাগ লাগাচ্ছে, 8 থেকে 80। আমাদের তো অত পয়সা নেই, আমরা ওই এজেন্সি দিয়ে কাজ করাতে পারি না, আমাদের কর্মীরাই সব ঘুরে ঘুরে কাজ করে। তাই লাস্ট 15 দিন আমাদের একেবারে সব ভুলে গিয়ে একেবারে মানে জোড়া ফুল, ঘুম থেকে উঠে জোড়া ফুল, ঘুমোতে যাওয়ার আগে জোড়া ফুল, খেতে যাওয়ার আগে জোড়া ফুল, ডুবে থাকতে হবে জোড়া ফুল, যাতে 1 জুন রেজাল্ট, 4 জুন যাতে জোড়া ফুলের বন্যা বয়ে যায় এই বরানগরে। ওই পালস হারাচ্ছে, টেম্পার হারাচ্ছে, জैसी करनी वैसी भरनी और क्या। ওই আমার বাবাকে নিয়েও অনেক কথা বলছিল। তো ঠিক আছে, আমি কি বলবো, নিঃশব্দে বিদ্রোহ পছন্দ করি এবং নিঃশব্দে বিদ্রোহটা 4 জুন বোঝা যাবে যখন ইভিএম কাউন্টিং হবে। স্ট্রং রুম থেকে যখন কাউন্টিং হলে যাবে ইভিএম মেশিনগুলো, তখন নিঃশব্দে বিদ্রোহটা বোঝা যাবে 200%। কারণ আমাদের নেত্রী বলেছে বদলা নয় বদল চাই। আমরা বদলায় বিশ্বাসী নই, আমরা হিংসায় বিশ্বাসী নই। অবশ্যই আমরা নিঃশব্দে বিদ্রোহ করব, ব্যালট বক্সে সেই বিদ্রোহ হবে। অবশ্যই মেসেজ দিচ্ছে, সবসময় মেসেজ দিচ্ছি এবং আজ থেকে লাস্ট ইলেকশনের দিন অবধি আমি এটাই বলবো যে ভিক্ষা নয় চাই ঋণ, জোড়া ফুলে ভোট দিন। শুধু 33 নম্বর ওয়ার্ড বলে নয়, আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটা কলকাতা উত্তর এবং দমদমের একটা সংযোগস্থল এবং আমি যেহেতু এখানে বসবাস করি, আমাদের দুদিকেই কাজ করতে হয়। এদিকে আপনারা দেখবেন যে আমাদের যে ব্যানারটা হয়েছে, একদিকে সুগত রায়, অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, মাঝখানে সায়ন্তিকা। আমরা চাই যে আমাদের এই 3 প্রার্থী, কলকাতা উত্তরের লোকসভার প্রার্থী, দমদমের লোকসভার প্রার্থী এবং বিধানসভা নির্বাচনের প্রার্থী, 3 জনেই বিপুল ভোটাধিক্যে জয়যুক্ত হোক। কেন 2 জন সাংসদ তো পুনরায় নির্বাচিত হবে, আর এই নতুন এও নির্বাচিত হবে এবং আগের বিধায়ক যে ভোটে নির্বাচিত হয়েছিলেন তার চেয়ে বেশি ভোটে নির্বাচিত হবে। তার কারণ এটা প্রাণচঞ্চল মানুষ এবং শুধু তাই নয়, ও যেভাবে গত 1.5 মাস ধরে কাজ করছে, মানুষের যেভাবে জনপ্রিয়তা পাচ্ছে, মানুষকে যেভাবে বুকে টেনে নিচ্ছে, এটা ব্যতিক্রমী চরিত্র। কারণ আমার দীর্ঘ 46 বছরের রাজনৈতিক জীবনে কোনো রাজনৈতিক নেতাকে এতটা মানুষের কাছাকাছি আসতে আমি দেখিনি। তাহলে প্রতিটা রাজনৈতিক নেতার মধ্যে একটা আলাদা ব্যক্তিত্ব থাকে, আলাদা সত্তা থাকে, তারা মানুষের সঙ্গে ডিস্টেন্স মেনটেন করে, কিন্তু ওর মধ্যে কোনো ডিস্টেন্স একদম ঘরের মেয়ের মতো ব্যবহার করছে এবং মানুষও তাকে কিন্তু সাদরে বরণ করছে। একে নিয়ে সহসাথীকে নিয়ে এখানে এসে সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং সেই 12 জন এখানে আছে এবং যেহেতু আমরা রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাদর্শে দীক্ষিত, সেই জন্য আমি যত বড় অনুষ্ঠান করি এখানেই করি। প্রতি বছর আমি একটা বিরাট অনুষ্ঠান করি, শিক্ষক দিবস এখানে করি, তো বড় অনুষ্ঠান এখানেই করি আমি। কারণ এটা একটা এমন একটা জায়গা, এই জায়গাতে একটা ধার্মিক মাহাত্ম্য আছে এবং এই জায়গার মানুষ চায় যেখানে অনুষ্ঠানটা হোক। আমি বহুবার বলেছি এই যে বৃষ্টির দাবাদের জন্য বড় প্যান্ডেল করে বড় অনুষ্ঠান করতে হয়, আমি বলেছি যে আমি বড় বড় অনুষ্ঠানগুলো কোনো হলে করবো, লোকাল লোকেরা হলে করতে দেয় না। তারা বলে না এই পাড়াইতেই হোক, যত বৃষ্টি পড়ুক যাই হোক প্যান্ডেল করেই হবে, কিন্তু এই পাড়ার বাইরে যাবে না। এটা অন্যরকম ব্যাপার আছে এখানকার মানুষ এবং সত্যি কথা বলতে এখানকার মানুষ সবাই শতকরা 95% লোক তৃণমূল কংগ্রেসের অনুগামী, আর 5% লোক আছে। আর বিগত দিনে আমরা সিপিএমের পক্ষ থেকে দেখেছি ভোট লুট দেখেছি, কিন্তু যতদিন ভোটটা করাতে পেরেছি আমরা 2009 সালের পর থেকে আমরা কিন্তু এখানে প্রতিবারই নির্বাচনে জয়যুক্ত হই। বড়রা কাছে একটা কথাই বলবো যে আপনারা শান্তিপূর্ণভাবে থাকুন,
কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। সকাল সকাল বুথ কেন্দ্রে উপস্থিত হন, নিজের ভোট নিজে দিন। স্বাভাবিকভাবেই ফলাফল তৃণমূল কংগ্রেসের অনুকূলে যাবে, আমাদের প্রার্থীরা জয়যুক্ত হবে।